তোমাদেরকে মানে এই ফ্লোরটা খালি দেখাবো। এদিক দিয়ে সোজা ঢুকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো আর জাস্ট ওয়াও আছো। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলছে। তো আজ হলো আমাদের 3 তলার উপরটা মানে গৃহপ্রবেশ। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক যে সারাদিন কী করবো না করব। আর দুপুর থেকে লোক নিমন্ত্রণ করা হয়েছে, দুপুর থেকে রাত অবধি চলবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি রাঁধুনি চলে এসেছে, 6টার থেকে রান্না করছে। আর আমি এখনও স্নান করতে যাইনি, রাতের বেলা তেল দিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে করব, শ্যাম্পু করব, বাট আর শ্যাম্পু করা হচ্ছে না সকাল থেকে এখনও। যাবো, এখনই যাবো স্নান করতে। তো বামন অলরেডি বসে গেছে পূজাতে, তো আমারও তো তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য আমি আগে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে নিই, দেন তারপর স্নানে যাব। তো টুকটাক অল্প কাম আছে, করে আমি স্নান করতে যাই। তোমরা দেখতে পাচ্ছ খুবই সকাল এখন। তো বামুন দাদু খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে সেদিন চলে এসেছিল, কারণ সেদিন একটা ভালো লগ্ন ছিল। তো অনেকের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, অনেকেরই পুজো ছিল। তো বামুন দাদু ওখানেও যেতে হতো, তা সেই জন্য আমাদের বাড়িতে ফার্স্টে চলে এসেছিল। আর দেখতে পাচ্ছ সকাল সকাল সব রেডি করাও হয়ে গেছিল। মা আর বৌদি মিলে দুজনে রেডি করেছে। আর এই যে মা আর বৌদির হাতে যে ছোট ছোট লক্ষ্মীগুলো আছে, চিনতে পারছো তোমরা? যারা যারা আমার ওই হল ভিডিওটা দেখেছিলে মেলার, তারা হয়তো নিশ্চয়ই জানো যে আমরা দুটো লক্ষ্মী কিনেছিলাম, ওদেরকে বলেছি সেই লক্ষ্মী দুটোকে আজকে প্রতিষ্ঠা করা হবে, মানে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আগেই বলি তোমাদেরকে আমার ভয়েসটা কেন এরকম লাগছে, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, সেই জন্য প্লিজ আমার ভয়েসটাকে একটু ইগনোর করো। তো যাই হোক, তো পাশাপাশি লক্ষ্মী দুটোকে বসে এতটা ভালো লাগছিল সেদিন। আমাদের বাড়িতে যে যে এসেছিল সবাই বলেছে যে পাশাপাশি লক্ষ্মী দুটোকে বসে একদম অসাধারণ লাগছিল দেখতে। আর দেখতে পাচ্ছি মামন দাদু সবকিছু পটাপট পটাপট করছিল, কারণ অন্য জায়গায় পুজো আছে, আরো ওখানে যেতে হতো। সেজন্য আমাদের পুজোটা ওই 10:30 11টা নাগাদই শেষ হয়ে গেছিল, আর আমি অঞ্জলি দিতে পারিনি। গাছগুছ লাগানো হয়ে গেছে। কারে It helps the speaker lead his audience. এদিকে রান্না শুরু হয়ে গেছিল, যেহেতু লোকজন খাবে আর আপনারা শুনলে অবাক হবে যে রাঁধুনি কখন এসেছিল। ওই 5:30 6টা নাগাদ হবে। তো রাঁধুনি চলে এসেছিল, তখন আমরা উঠিয়ে দিই অনেকে ঘুমের থেকে, তখনই চলে এসেছিল। তখন থেকে রাত বলবো না, সন্ধ্যা 6টা পর্যন্ত রান্না করেছে। তো মানে আমি ভাবতেছিলাম এত সকাল থেকে রাত অব্দি কিভাবে হবে এত কিছু। তারপর দেখলাম না, ফাইনালি কিছু নষ্ট হয়নি, যেহেতু এতটা গরম পড়েছিল তো আমরা ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে, বাট নষ্ট হয়নি, স্টিল খাওয়া গেছিল। আসো। আমাকে দিও না, স্নান করিনি। হ্যাঁ ও হ্যাঁ, ভাবছি স্নান করতে যাবো, জাস্ট আমি যেতে পারছি না, যে আবার কাম পড়ে গেল অনেকটা। ফ্রিজে যায় থুয়ে আসি এটা। যাই, স্নান করতে হবে। তো ফাইনালি এতক্ষণ পরে এসে ঘরে একটু বসলাম, এত গরম লাগছে, মানে উপর নিচ করতে করতে একদম মানে শরীরের অবস্থা কাহিল হয়ে গেছে। আর আমার দেখতে পাচ্ছি যে একদম কালো পড়ে গেছে, কবেতে ঘুম হয় না ঠিকভাবে। আর এত তেল দিয়ে রেখেছি, আমাদের বেমারি লাগছে আমাকে দেখতে। যাই হোক, আমি স্নান করে আসি, স্নান করে এসে তারপর ব্লগটা আবার কন্টিনিউ করি।
বিষ্ণু বিষ্ণু ওম তৎসত বৈশাখী মাসে শুক্লি পক্ষে দ্বাদশ তো ফাইনালি এখন পুজো শেষ হলো। তো সবাই এখন উপোস ভাঙবে প্রসাদ টসাদ নিতে। তো আর দেখতেই পাচ্ছ তিনজনকে, সরি চারজনকে এত কিউট লাগছিল দেখতে। দুটো গোপাল, দুটো লক্ষ্মী, মনে হয় একদম পরিপূরক লাগছিল জায়গাটা দেখতে, মানে সবকিছু সম্পূর্ণ। আর তারপর আমি যজ্ঞের ফোঁটা নিয়ে নিলাম। আর এখনো আমাদের লাইটের কাজ চলছিল, লাইটের কাজে ফিনিশিং হয়নি, তো টুকটাক ওই লাইটের কাজ করছিল। দেন আমি খেয়েছিলাম একটু, তারপর শরবত। শরবত খেতে গিয়ে আমার পুরো শরবতটা আমার ফোনে পড়ে যায়। ক্লিপ নিতে গিয়ে, তোমাদের জন্য ক্লিপ নিতে গিয়ে একদম পড়ে যায়। দেন দুপুর আজকে নিরামিষ খেয়েছিলাম। আমি জাস্ট ঘুমের থেকে উঠলাম, আমি জানি না বাইরে সন্ধ্যা লেগে গেছে অলরেডি। দেখো অন্ধকার হয়ে গেছে বাইরেটা। আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক সকালে উঠেছিলাম, তো সেই জন্য বহু টায়ার্ডনেস লাগতেছিল, হয়ে হয়েছে। এখন আমি যাচ্ছি উপরে। দূরে যা, দূরে যা। মুখে দেখা যায় না, মুখে দেখা যায় না। তুমি কি জানো কেউ আড়ালে বসে, আমার গলা দিয়ে গান শুনলে খুব তাও চলে যাবে। তোমাদের যেমনটা বললাম যে আমাদের লাইটের কাজ এখনো শেষ হয়নি। তো সবাই তো ঘরে এসে বসবে, সেই জন্য ফ্যানটা, উপরে ফ্যানটা লাগানো হচ্ছে। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, ফ্যান অলরেডি আছে এবার টেবিল ফ্যান গুলো, বাট তাও এতটা গরম ছিল, তো ফ্যানের তো দরকার হবে, সেই জন্য আরেকটা ফ্যান লাগানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা এতটা সুন্দর, তার সাথে এই টুনি লাইট গুলো জাস্ট ওয়াও লাগছিল দেখতে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আজকে ওয়েদারটা এত সুন্দর করেছিল। এই বিকালের টাইমটা আমার এত ভালো লাগে, মানে কি আর বলবো, এই যে পার্টিকুলার এই 5:30 থেকে 6টার মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করছি এখন সন্ধ্যাবেলাটা আমাদের বাড়িটা। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বাট পুরো বাড়িটা একটু দেখাচ্ছি কিরকম লাগছে। তো একদম নিচতলাটা দেখতে পারবে না, কারণ পাশে একটা ছাদ আছে, সেই জন্য আমি দেখাচ্ছি না। দেন তারপরে আমি কিছু ফটো তুলছিলাম, নিজে নিজে একা একা ফটো তুলছিলাম স্ট্যান্ডে লাগিয়ে। তো সেই ক্লিপটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে খাওয়ার প্যাকেজিং করা হচ্ছে, যে যে নিয়ে যাবে তাদের জন্য মানে খাওয়ার প্যাকেজিং করা হচ্ছে। আর সবাই মিলে প্যাকেজিং করছিল, দাদা, আমার ভাই, মামা সবাই মিলে প্যাকেজিং করছিল। তখন তো অলরেডি সন্ধ্যা লেগে গেছে আর লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। তো লোকজনের মধ্যে তো আমি দেখাতে পারবো না, মানে পুরো বাড়িতে তো দেখাবোই না, মানে 4তলা যেটা করা হয়েছে ফিনিশিং, যেটার জন্য গৃহপ্রবেশটা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর যদি আমাদের ফুল বাড়িটা তোমাদের গিয়ে দেখতে হয়, তো সেটা যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই একটা ভিডিও বানাবো যে আমাদের ফুল বাড়ির হোম টুরটা আমি দিব তোমাদেরকে, ঠিক আছে? তো এখন লোকজন এসেছে, লোকজন অ্যাটেন্ড করতে হবে। আর আজকে আমি ব্লগ করতে একদম ভুলে যাচ্ছি, কেন আমি জানি না, এত কমে। তো এটা হলো আমাদের পাশের বাড়ি একটা দিদা। তো দিদারা ফোনে কথা বলছিলাম, দিদাটার সাথে টাকা দিয়ে পাচ্ছিলাম। আর যেহেতু কথা বলছিল সেই জন্য আমি দিতে পারলাম না ভয়েসটা, যে পার্সোনাল কথা থাকতে পারে, সেই জন্য আমি ভয়েসটা কেটে তোমাদেরকে বলছি। তো এতটা দিদা ইরিটেট হচ্ছিল। মিডিলে যেহেতু অনেকটাই ভিড় পড়ে গেছিল,
তো আমি কোনো ভিডিও ক্লিপ কিনতে পারিনি, যেহেতু এত লোক এসেছিল সবাইকে অ্যাটেন্ড করতে লাগছিল। তো সবাই আমার ফ্রেন্ড কয়টাও এসেছিল, সত্ত্বেও আমি কোনো ক্লিপই আমি দিতে পারিনি। সো তো লাস্টে যখন একটু আমি ফ্রি হয়েছি দেন তারপরে আমি ক্লিপটা নিয়েছি। তো ভাবলাম আমরা ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো একটু একটু শেয়ার করেছি, আমি বেশি ক্লিপ নিতে পারিনি। আরে আমি দিয়ে যাবো, ভালো একটা করে। Ricky, say hi. Gopal, say hi. পাগলের মতো দেন তারপর অনেকটা রাতেই খেতে বসেছিলাম, সবাই যাওয়ার পর মোটামুটি যখন হালকা হয়েছিল বাড়িটা, দেন তারপরে আমরা খেতে বসেছিলাম। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর দিদি ওরা খেতে বসেছিল, তখন একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আর কারোটাই শেয়ার করা হয়নি সেভাবে। দেন তারপরে একটু চকলেট খেয়েছিলাম রাতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চকলেট খেতে প্রচন্ড ইচ্ছা করছিল। দেন তারপরে আমি পোস্ট মেরে মেরে ফটো তুলছিলাম, আমি কেন জানি না পোস্ট পাচ্ছিলাম। যেরকম বললাম যে সবাই যাওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের চারতলার উপরটা, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার, আমাদের টুনি লাইট অফ করে দিয়েছে যেহেতু অনেক রাত হয়েছে। সো তো তোমাদের সাথে শেয়ার করি, আমি ব্যালকানির থেকে তোমাদেরকে দেখাচ্ছি 4 নম্বর ফ্লোরটা, ঠিক আছে? আর যারা ফুল আমাদের মানে বাড়ির ভিডিওটা দেখতে যাচ্ছ তারা কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো ওরকম একটা ভিডিও বানানোর, ঠিক আছে? তো দেখো, তো এটা হলো ব্যালকানি, ঠিক আছে? এখান থেকে দেখাই, এটা হলো ব্যালকানির সামনেটা। আর যদি এখান থেকে দেখাই তাহলে হলো এই জায়গাটা এরকম, ঠিক আছে? আর দেখো কতটা রাতে আমি ভিডিওটা বানাচ্ছি, চারদিক অন্ধকার হয়ে গেছিলো, টুনি লাইটগুলো অফ করা হয়ে গেছিলো, বাট আমি আবার জ্বালালাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এদিক দিয়ে সোজা ঢুকতে হবে। It helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture.
সো আমি তো তোমাদেরকে সবটাই দেখালাম ঘুরে ঘুরে, পুরো মানে আমাদের 4 নম্বর ফ্লোরটা দেখালাম। তো যতটুকু আমাদের সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। তো আজকে তো সারাদিন আমি ভিডিওটা কন্টিনিউ সেভাবে করতে পারিনি, যেহেতু বুঝোই তোমরা যে একটা বাড়িতে ওকেশন থাকলে সেভাবে ভিডিও কন্টিনিউ করা হয় না, কারণ দুনিয়ার লোক আসে, সবার সাথে কথা বলতে হয়। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এই ব্লগটা। তো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা শেয়ার করে দিও, আর ভালো ভালো কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার নেক্সট আমার বাড়ির ভিডিওটা দেখতে চাও, মানে আমাদের ফুল বাড়ির ভিডিওটা, তো আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো একটা বাড়ির হোম ট্যুর নিয়ে আসার, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই, সবাইকে গুড নাইট, বাই।